আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব শেষ জমানার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল সম্পর্কে। কে এই দাজ্জাল, কেন তাকে সবচেয়ে বড় প্রতারক বলা হয়েছে এবং শেষ জমানায় তার আগমন কিভাবে হবে। চলুন বিস্তারিত জানি। দাজ্জাল শব্দের অর্থ হল প্রতারক বা ছলনাকারী। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এবং কিয়ামতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল। সহিহ মুসলিম। দাজ্জাল একজন মানুষ হবে, কিন্তু তার প্রতারণার ক্ষমতা এত বেশি হবে যে মানুষ তাকে আল্লাহ ভাবতে শুরু করবে। তার একটি চোখ অন্ধ হবে এবং অন্য চোখটি আঙুরের মতো লালচে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দুই চোখের মাঝে কাফির শব্দটি লেখা থাকবে। বুখারী ও মুসলিম। কোরআনে সরাসরি দাজ্জালের নাম নেই, তবে সূরা কাহাফে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একটি উপায় হিসেবে উল্লিখিত হয়েছে। দাজ্জাল শেষ জমানায় পৃথিবীতে আবির্ভূত হবে। হাদিসে এসেছে সে পূর্ব দিক থেকে আসবে এবং সারা পৃথিবী ঘুরে বেড়াবে। কেবল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা তাকে মক্কা ও মদিনার প্রবেশপথ থেকে ফিরিয়ে দেবে। তার আগমনের আগে পৃথিবীতে অশান্তি, দুর্ভিক্ষ, যুদ্ধ এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। মানুষ যখন চরম কষ্টে থাকবে, তখন দাজ্জাল নানা অলৌকিক ক্ষমতার মাধ্যমে মানুষকে প্রতারিত করবে। সে আকাশ থেকে বৃষ্টি ঝরাবে, মৃত্যুকে জীবিত করার মতো ভেলকি দেখাবে এবং মানুষকে বলবে, আমি তোমাদের রব, আমাকে মানো। কিন্তু আসল সত্য হলো দাজ্জাল একজন সাধারণ মানুষ, আল্লাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালকে আল্লাহ ভাববে সে কাফের হয়ে যাবে। সহিহ মুসলিম। দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। সে দুনিয়ার সব সম্পদ ও ক্ষমতা দেখিয়ে মানুষকে আকৃষ্ট করবে। যে তার কথা মানবে না তাকে কষ্ট দেবে। কিছু হাদিসে এসেছে দাজ্জাল এমন ভ্যালকি দেখাবে যেন বেহেশত দোজক তার হাতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বেহেশত আসলে দোজক আর তার দোজক আসলে বেহেশত। সহিহ মুসলিম। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে দাজ্জাল যখন আসবে তখন কুরআনের আয়াত এবং বিশেষ করে সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করতে। দাজ্জাল থেকে রক্ষার জন্য আমাদের যা করতে হবে: ১. সূরা কাহফ তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। সহিহ মুসলিম। ২. দাজ্জালকে আল্লাহ হিসাবে না মানা। দাজ্জাল মিথ্যা অলৌকিকতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ এক ও অদ্বিতীয়। ৩. মক্কা ও মদিনার সান্নিধ্যে থাকা। দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। ৪. ঈমান দৃঢ় রাখা। যারা দৃঢ় ঈমান ধরে রাখবে তারা দাজ্জালের প্রতারণায় পড়বে না। দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। এর মধ্যে প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দাজ্জালকে পরাজিত করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি ফিরে আসবে। বন্ধুরা, দাজ্জাল শেষ জামানার এক ভয়ঙ্কর পরীক্ষা। আমাদের ঈমান, নামাজ, কোরআন তিলাওয়াত এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাসী একমাত্র সুরক্ষা। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।